প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একটি স্বনামধন্য জেলা শরীয়তপুর। শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জ এরিয়াতে ১০০ বছরের বেশি হবে একটি মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। বেঁচে থাকা অবস্থায় দাবি জানিয়ে যান পরিবারের কাছে, মুলফুতগঞ্জ মাদ্রাসা আমাকে মাটি দিবে। প্রিয় দর্শক, এমন একটি সেই স্বনামধন্য মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স। ১০০ বছরেরও বেশি হবে এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স। এখানে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন, মাদ্রাসাতে একটা ছাত্র ভর্তি করতে আসেন এবং প্রতি বছরে ১৫০টে খিচুড়ি পাকাতে হয়। এত মানুষ আসে, এতটাই প্রাণবন্ত অবস্থায় আসেন দূর দূরান্ত থেকে। সেই ঢাকা থেকে চলে যায় ও অন্যান্য জেলা থেকে আসে। এমন একটি স্বনামধন্য মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মোতাল্লি যিনি আলহাজ এম এ হান্নান আজাদ। এম এ হান্নান আজাদের দায়িত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে এই মুলফুতগঞ্জ মাদ্রাসাটি। এম এ হান্নান আজাদ একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে সবার হৃদয়ে স্পন্দন হিসেবে আমাদের তথ্য সংগ্রহে আসলো। আনাচে কানাচে এখানে বিভিন্ন মানুষের কাছ থেকে জানলাম, মানবতার এই ফেরিওয়ালা আলহাজ এম এ হান্নান আজাদ নেই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত, নেই কোনো বিরোধের সাথে জড়িত। প্রিয় দর্শক, চলুন আমরা একটু এম এ হান্নান আজাদকে আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি হান্নান আজাদ সাহেবের মাধ্যমে জানবো এই প্রতিষ্ঠান সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের ফাতেহ শরীফের বিশেষ প্রতিবেদন দেখার জন্য। প্রতি বছর অনেক আয়োজন, অনেক লোকের সমারোহ এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে। দীর্ঘদিনের এই মাদ্রাসা যিনি পরিচালনা করে আসছেন, আমরা তার কাছ থেকেই এই মাদ্রাসা সম্পর্কে জানবো, এই প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। মুলফুতগঞ্জ মাদ্রাসার মধ্যে আমরা এমন কিছু নেই যে আমরা পাইনি দেখতে, যে দুটি কবরস্থান, তারপরে যে বিশাল লেক, তারপরে এখানে যে স্বনামধন্য এক একজন এলেম বেরিয়ে যায় এই মাদ্রাসা থেকে। কিভাবে সম্ভব হলো দীর্ঘদিনে এই স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা? আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন এই অত্র মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের মোতাল্লি আলহাজ এম এ হান্নান আজাদ সাহেব আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই, এই মাদ্রাসা কিভাবে এবং এই প্রতিষ্ঠানটা এত স্বনামধন্য কিভাবে তৈরি করলেন? জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মৌলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ ওয়াকফা স্টেট মাদ্রাসা কমপ্লেক্স, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1831 সালে। আমাদের পূর্বপুরুষরা এদেশে ইসলাম প্রচারের জন্য মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে এসেছিলেন। সেই দিন থেকেই তারা এই দেশে এসে এই মুলফুতগঞ্জ এলাকায় একটি জায়গা কিনেন এবং এখানে মাদ্রাসা, বিশেষ করে হাফেজি মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, বিশাল এক মসজিদ এবং ছাত্রবাস সেদিন থেকে সেখানে তারা প্রতিষ্ঠিত করেন এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এটা চলেছে। আমার পূর্বে আরও অনেক এখানে মোতাল্লি ছিলেন এবং আল্লাহ পাক আমাকে অত্র এলাকার এই মাদ্রাসার খেদমত করার জন্য আল্লাহ পাক আমাকে নিয়োজিত করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে, যারা আমাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করার কারণে আজকে মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কমপ্লেক্স হিসাবে পরিচিত হয়েছে। আপনারা জানেন যে এখানে আমরা বৎসরে কয়েকটি অনেক কাজই আমরা করে থাকি। বিশেষ করে অত্র এলাকাটা আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বিশেষ করে আমরা এখানে মিলাদ, কিয়াম, ইসালে সোয়াব, মোনাজাত, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাধ্যমে করে থাকে, আমরা কিন্তু সেটা এখানে আমরা সেই ধারাবাহিকতা নেই, আমার পূর্বপুরুষরাও করেছেন এবং বর্তমানেও আমরা সেটাই করে যাচ্ছি। এখানে আমাদের মিলাদ হয়, কিয়াম হয় এবং এই যে আপনারা দেখেছেন যেটা বিশাল একটা ফাতেহা,
এখানে প্রায় 131 ডেক আজকে আমরা তওয়ারক এখানে পাক হয়েছে এবং অগণিত ধর্মপ্রাণ মুসলমান এখানে মানে সমবেত হবেন। আর এই যে এই অনুষ্ঠানটা আমাদের অত্র এলাকার লোকেরা, আমার মনে যেটা ঈদের খুশির মতো আমরা এটা কিন্তু পালন করে থাকি। আমাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যেই এই ফাতিহাটা করা, এবং এই জন্য অত্র এলাকার মানুষ প্রায় পাগলপরা হয়ে এই অনুষ্ঠানে তারা সকলে অংশগ্রহণ করে। স্যার, একটা বিষয় জানতে চাই স্যার, যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে এবং এটা আর কতদিন, এটা আর আগামীতে কিভাবে আরও আপডেট করবেন? আপনি নিশ্চয়ই দেখেন যে এখানে এটা স্থাপিত 1871 ইংরেজি। আর এটার কি বলেন আরেকটা আপডেট আর আপগ্রেড, শোনেন, এটা আপগ্রেড তো ধরেন, আপগ্রেড তো কোনো শেষ নাই, নিত্য দিনের অর্থাৎ আমাদের এখানে সর্বাধুনিক যে শিক্ষাটা, ইসলামিক যে শিক্ষাটা আমরা সেটার চেষ্টা করি। বললেন, এখান থেকে আপনি খুশি হবেন যে প্রতি বছর 15 থেকে 20 জন আমরা যে কোরআনে হাফেজ, এখানে আমরা প্রতি বছর কোরআনে হাফেজ হয় এবং এদের পড়ার গুণগত মান অনেক ভালো। এককালে এই মাদ্রাসা তো অনেক সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে 1-2 নম্বরে ছিল। যাই হোক, এখনও সেই ধারাবাহিকতাটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বিভিন্ন দিক দিয়ে বাৎসরিক ওয়াজ মাহফিল আর বিলাদ কিয়াম, এটা আমাদের সর্বক্ষণে এখানে হয়। বিশেষ করে এটাকে কী বলে আপনার দুইটা যে অনুষ্ঠান আর কি, শবে বরাত, শবে কদর। এখন আপনি অনেকখানে দেখেন শবে বরাত, শবে কদর তো উঠেই গিয়েছে, করে না অনেকে পালন, কিন্তু আমরা কিন্তু এগুলি খুব বিশেষ গুরুত্বের সাথে আমাদের অত এলাকার লোক এই দুইটা অনুষ্ঠান কিন্তু আমরা করি। স্যার, একটা বিষয় একটু আমরা জানতে চাই, যে হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না, ফাতিহা শরীফটা কি? ফাতিহা শরীফ সম্পর্কে একটু প্লিজ বলবেন। ফাতিহা বলতে আমি আপনাকে বলি, ফাতিহা এবং ইসালে সবের দ্বারা একই অর্থ প্রায়। এই ফাতিহা অর্থ হলে ইসালে সব মানে লোকা মানে সবটা পৌঁছে দেওয়া কাদের কাছে? যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে যে দোয়াটা পৌঁছে দেওয়া হয়, এইটাই মূল ফাতিহার মূল উদ্দেশ্য এবং এটি অর্থ। আজকে যে মনে করেন এখানে আমরা এই যে 131 ডেক মানে যে তওয়ারক পাক করছি, এখানে মিলাদ হবে, মনোজাত হবে। মনোজাত কাদের উদ্দেশ্য করা হবে? দেশ জাতি এবং যারা দুনিয়া থেকে যারা চলে গেছে আমাদের আত্মীয় স্বজন, তাদের রুহের মাগফিরাত কামনাই কিন্তু আজকে এই ফাতিহাটার মেন উদ্দেশ্য। স্যার, হ্যাঁ, জানতে পারলাম ফাতিহা শরীফ সম্পর্কে। একটা তথ্য সংগ্রহে আছে যে আপনারা অনেক মেধাবী স্টুডেন্টদেরকে কিন্তু ভর্তি ফি বা বেতন স্যাক্রিফাইস করে থাকেন, এই বিষয়টা? এটা অত সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আমার মনে হয় এই মুলফতগঞ্জ মাদ্রাসায় আমাদের এখানকার একটা লীলা বোর্ডিং আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং এই লীলা বোর্ডিং আমাদের খাওয়ার মান, আমি জানি না বাংলাদেশে আর কত এরকম লীলা বোর্ডিং আছে কিনা আমি জানি না। আমাদের এখানে তো সপ্তাহে পরে 4 থেকে 5 দিন মিনিমাম আমাদের এখানে মাংস থাকে এবং সকালবেলা আমরা প্রত্যেকটা ছাত্রকে সকালের ভাত আমরা 3 বেলা ভাত দিয়ে থাকি এবং সাথে ডিম থাকে এবং উন্নত মানের যা খাওয়া দাওয়া বলতে যা আছে এটা কিন্তু আমরা দিয়ে থাকি। এবং আরেকটি খুশির খবর হচ্ছে এটা, যে আমাদের এই অত্র এলাকার মানুষ যারা আছে আপনারা, এরা মনে করেন এই মাদ্রাসাটাকে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাদের যে কোনো পর্বে তারা এই মাদ্রাসাটাকে, ছাত্রদেরকে তারা মনে করেন বিভিন্নভাবে, মানে এই মাদ্রাসার ছাত্র এক কথা বলতে কি জানেন, ওরা কিন্তু এখন রিচ ফুড খেতেই চায় না এই মাদ্রাসার, মানে এত খাওয়া। তারপরে প্রতি বছর এদেরকে জামা কাপড়, তাদের ড্রেস দেওয়া হয়, শিক্ষার যত উপকরণ যা আছে এগুলি বিনা পয়সা দেওয়া হয় এবং এটা দেওয়া হয়। স্যার, আপনার পাশাপাশি একটা বিষয় জানতে চাই, যে আপনার এই প্রতিষ্ঠানে কিন্তু কবরস্থান আছে, এখানে কেউ মারা গেলে কিন্তু মাটি দেওয়ার জন্য পাগল থাকে, কেন? আসলে কি জানেন, অনেক মাদ্রাসাই আছে বাংলাদেশের মধ্যে, যেমন এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন 5 বেলা এখানে আজান হয়, কোরআন তালাওয়াত হয়,
এবং প্রতিদিন আমরা এইখানে যারা এই দুইটা কবরস্থানে যারা শায়িত আছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য প্রতিদিন কিন্তু এখানে কিন্তু এটাকে কি বলা হয়, আমরা এটা জিয়ারতের ব্যবস্থা আছে, বুঝলেন, এলে একটা। আর দ্বিতীয়ত হইল এইখানে যারা অনেক অলি আল্লাহরা এখানে শায়িত আছে এবং তারা খুব মানে সাধারণ কোনো অলি আল্লাহ না। এখানে আপনি খুশি হবে, এই কবরস্থানে অনেক কবর আছে যারা অনেক বছর আগে যাদেরকে শায়িত করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, তাদের কবর এখন পর্যন্ত তাদের লাশ তো দূরের কথা, তাদের কাপড়টা পর্যন্ত পৌঁছে নেয়। এখানে এরকম বেশ অনেকগুলো কবর আছে, যার কারণে এইখানে অনেক অলি আল্লাহরা শুয়ে আছে এবং মাদ্রাসা মসজিদ। এই কারণে অনেকেই চায়, তাদের শেষ ইচ্ছা যে তাদের মৃত্যুর পরে যেন এই কবরস্থান তাদেরকে শায়িত করা। স্যার, আমার শেষ প্রশ্ন, এত সুন্দর একটি সুনামধন্য এই প্রতিষ্ঠানের উপরে কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার যারা যারা মোতাওয়াল্লি ছিলেন তারা কেউ রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না, বর্তমানে আমিও নেই। এবং আমার এই এলাকার মনে করেন যার যার রাজনীতিতে যার যার একটা গণতান্ত্রিক অধিকার যে করতে পারে, কিন্তু আমার এই মাদ্রাসা কমপ্লেক্সের ভিতর কোনো রাজনীতি নেই। এখানে সর্বদলীয় মানুষ এখানে আসে, কাঁধে কাঁধ মিলে যে সমস্ত অনুষ্ঠানগুলি আমরা করে থাকি, সবাই সাহায্য সহযোগিতা করে এবং সবাই আমার মনে হয় যে তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানগুলি আমরা করে থাকি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকে মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের উপরে বিশেষ প্রতিবেদনটি। পুরো দোয়া মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাতিহা শরীফে উপস্থিত আছেন শরীয়তপুর জেলার নড়িয়া সখীপুর সংসদীয় আসন 2, এই 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুর রহমান কিরণা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। ولما كان من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن يندرج عنه صلاة. حضرتكم ليلة مولده آسيا ومريم في نسوة من الحقيقة القدسية، وأخذ على المقام وولدته النبي صلى الله عليه وسلم نورا وصلي وسلم على نور الموصول بالتقدم الأولية المنتقل للكبير الكريمة الدماء. وأستغفر الله تعالى البارئ حسن الطالب الروية أيها الصحابة.